আসসালামু আলাইকুম। আজকে আপনাদের এক রহস্যময় জিনের সত্য কাহিনী শোনাব, যে কিনা এমন একটা শিক্ষা দিয়ে গিয়েছিল যা তার নিজের জন্যই বিপজ্জনক। তাহলে চলুন শুরু করি। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক রমজান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে যাকাতের সম্পদ রক্ষা করার দায়িত্ব দিলেন। দেখলাম কোন এক আগন্তুক এসে খাদ্যের মধ্যে হাত দিয়ে কিছু নিতে যাচ্ছে। আমি তাকে ধরে ফেললাম আর বললাম, আল্লাহর কসম, আমি অবশ্যই তোমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাব। সে বলল, আমি খুব দরিদ্র মানুষ, আমার পরিবার আছে, আমার অভাব মারাত্মক। আবু হুরাইরা বলেন, আমি তাকে ছেড়ে দিলাম। সকালবেলা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম, তখন তিনি বললেন, কি আবু হুরাইরা, গত রাতের আসামির খবর কি? আমি বললাম, হে আল্লাহর রাসূল, সে তার প্রচণ্ড অভাবের কথা আমার কাছে বলেছে। আমি তার উপর দয়া করে তাকে ছেড়ে দিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অবশ্য সে তোমাকে মিথ্যা বলেছে, দেখবে সে আবার আসবে। আমি এ কথায় বুঝে নিলাম সে আবার আসবেই, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে আবার আসবে। আমি অপেক্ষায় থাকলাম। সে পরের রাতে আবার এসে খাবারের মধ্যে হাত দিয়ে খুঁজতে লাগল। আমি তাকে ধরে ফেললাম আর বললাম, আল্লাহর কসম, আমি অবশ্যই তোমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাব। সে বলল, আমাকে ছেড়ে দাও, আমি খুব অসহায়, আমার পরিবার আছে, আমি আর আসব না। আমি এবারও তার উপর দয়া করে তাকে ছেড়ে দিলাম। সকালবেলা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম, তিনি বললেন, কি আবু হুরাইরা, গত রাতে তোমার আসামি কি করেছে? আমি বললাম, হে আল্লাহর রাসূল, সে তার চরম অভাবের কথা আমার কাছে বলেছে, তার পরিবার আছে, আমি তার উপর দয়া করে তাকে ছেড়ে দিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অবশ্য সে তোমাকে মিথ্যা বলেছে, দেখো সে আবার আসবে। তৃতীয় দিন আমি অপেক্ষায় থাকলাম। সে আবার এসে খাবারের মধ্যে হাত ঢুকিয়ে খুঁজতে লাগল। আমি তাকে ধরে ফেললাম আর বললাম, আল্লাহর কসম, আমি অবশ্যই তোমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাব। তুমি 3বারের শেষবার এসেছ, বলেছ আসবে না, আবার এসেছ। সে বলল, আমাকে ছেড়ে দাও, আমি তোমাকে কিছু বাক্য শিক্ষা দেব যা তোমার খুব উপকারে আসবে। আমি বললাম, কি সে বাক্যগুলো? সে বলল, যখন তুমি নিদ্রা যাবে তখন আয়াতুল কুরসি পাঠ করবে, তাহলে আল্লাহর পক্ষ থেকে তোমাকে একজন রক্ষক পাহারা দেবে আর সকাল পর্যন্ত শয়তান তোমার কাছে আসতে পারবে না। আমি তাকে ছেড়ে দিলাম। সকালবেলা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম, তখন তিনি বললেন, কি আবু হুরাইরা, গত রাতে তোমার আসামি কি করেছে? আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ, সে আমাকে কিছু উপকারী বাক্য শিক্ষা দিয়েছে, তাই আমি তাকে ছেড়ে দিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তোমাকে সে কি শিক্ষা দিয়েছে? আমি বললাম, সে বলেছে, যখন তুমি নিদ্রা যাবে তখন আয়াতুল কুরসি পাঠ করবে, তাহলে আল্লাহর পক্ষ থেকে তোমাকে একজন রক্ষক পাহারা দেবে আর সকাল পর্যন্ত শয়তান তোমার কাছে আসতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে তোমাকে সত্য বলেছে, যদিও সে মিথ্যাবাদী। হে আবু হুরাইরা, গত 3 রাত যার সাথে কথা বলেছ তুমি কি জানো সে কে? আবু হুরাইরা বলল, না, আমি জানি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে হলো শয়তান। বর্ণনায় বুখারী। এ হাদিস থেকে আমাদের জন্য কিছু শিক্ষণীয় বিষয় রয়েছে, তা হল, খারাপ বা অসৎ মানুষ ও জিন শয়তান যদি ভালো কোন কিছু শিক্ষা দেয় তা শিখতে কোন দোষ নেই। তবে কথা হলো তার ষড়যন্ত্র ও অপকারিতা সম্পর্কে সচেতন থাকতে হবে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে তোমাকে সত্য বলেছে, তবে সে মিথ্যুক। এ বিষয়টিকে শিক্ষার একটি মূলনীতি হিসাবে গ্রহণ করা যায়। জিন শয়তান মানুষের খাদ্য খাবারে হাত দেয়, তা থেকে গ্রহণ করে ও নষ্ট করে। আয়াতুল কুরসি একটি মস্তবড় সুরক্ষা। যারা আমল করতে পারে তাদের উচিত এই আমলটি ত্যাগ না করা। রাতে নিদ্রার পূর্বে এটি পাঠ করলে পাঠকারী সকল প্রকার অনিষ্টতা থেকে মুক্ত থাকবে ও জিন শয়তান কোন কিছু তার উপর চড়াও হতে পারবে না। আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করুন।